মর্নিং এভরিওয়ান, আমি স্নেহা। আজ চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। অনেক অনেক দিন পর কিন্তু আবার ভিডিও নিয়ে এলাম। তো এখন বাজে সকাল এই 9:45 মতো। তো 8টার দিকে ঘুম থেকে উঠে গেছি। তো চুপ করে বসেছিলাম, তাই ভাবলাম যে অনেক দিন হচ্ছে ইউটিউবে সেরকম কোনো ভিডিও দেওয়া হয় না। তো তাই জন্য আজকে থেকে আবার ভাবলাম যে একটু শুরু করি ভিডিও টিডিও দেওয়া। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সারাদিন কি হয় না হয় সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই আমি হচ্ছে ডাইনিংটা রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে দিই, কারণ রান্নার দিদি আসতে অনেক দেরি থাকে আর উনি হচ্ছে ঝাটফাট সব দেয়। তো আমি ওই জন্য সকালবেলা উঠে আগে একবার দিয়ে দিই, তারপর উনি এসে আবার দেয়। তো আমি এই ঝাড়টা দিয়ে নিয়েছিলাম আগেই, তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে এবার ওটস বানাবো বলে। আজকে হচ্ছে সেদ্ধ ওটস হবে, যেটা হচ্ছে সুইটি আর টুকায়ের জন্য। তো এখানে এই ওটসটা বানাতে খুব জোর 3 থেকে 4 মিনিট মতো সময় লাগে। তো একটু সেদ্ধ করে নিলেই হয়ে যায়। তো ওরা এটা টক দই দিয়ে খায়, তো আমি এরকমভাবে খাই না, আমি একটু স্মুদি করে খেতে ভালোবাসি। তো এখানে হচ্ছে এইটা করার পরে আমি দিয়ে দিলাম ঠান্ডা হতে, কারণ এই সেদ্ধ করার পর না অনেকটা সময় লাগে ঠান্ডা হতে, কারণ একদম জমে যায়। তো অনেকটা সময় লাগে বলে ঘুম থেকে উঠেই আমি প্রথমে ওটসটা আগে বানিয়ে নিই, তারপর বাকি কাজ করি। তো দেখো ওটসটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এইবার আমি চলে এসেছি ব্রাশ করার জন্য, কারণ এখানে আমি যতক্ষণে ব্রাশ করব ফ্রেশ হব ততক্ষণে কিন্তু ওদের ওটসটাও ঠান্ডা হয়ে যাবে, আর এরপরে কিন্তু আমি আমার ওটসটাও বানিয়ে নেব। আর আগে যখন সকালবেলা রুটি বানাতাম তখন না অনেকটা সময় লাগতো। এখন যেহেতু সকালে আমরা রুটি সেরকম কেউ খাই না, খুব কমই খাই, ওই জন্য হচ্ছে বেশি সময় লাগে না টিফিনটা করতে। এই যে দেখতেই পেলে শুধু ওটসটা হলো, তো ওর জন্য এটা করে দিলাম। আর এবার আমার জন্য স্মুদিটা করব, কিন্তু তার আগে আবার সুইটিকে খাওয়াতে হবে, কারণ 9টা বেজে গেছে। বেশি দেরি করে খাওয়ালে ওর আবার খিদে পেয়ে যাবে। তো দেখো বসেছি ওকে আবার খাওয়াতে, কারণ ওর তো শরীর খারাপ, সেই ভিডিও আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো ওকে না বেশিক্ষণ গ্যাপ দেওয়া যায় না, ওকে টাইম টু টাইম খাওয়াতে হয়, যেহেতু লিভারে একটু প্রবলেম রয়েছে আর ওর না সবসময় খিদে পায়। তো ওকে আমি চেষ্টা করে টাইম টু টাইম খাইয়ে দেওয়ার জন্য। তো এখানে দেখো ওর ওটসটা ওকে খাইয়ে দিলাম। এরপরে আমি এসেছি স্মুদি বানানোর জন্য। এই স্মুদিটা কিন্তু আমি একদম সিম্পল ওয়েতে বানাই, এটা তোমরা যে কেউ বানাতে পারবে, খুব সহজেই বানানো যায়। তো প্রথমে আমি ওটসটাকে একটু গুঁড়ো করে নিলাম, তারপরে হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো প্রোটিন পাউডার। তো তোমরা চাইলে প্রোটিন পাউডারটা স্কিপও করতে পারো। এখানে আমি হাফ স্কুপ মতো আর কি প্রোটিন পাউডারটা দেবো, আর তারপরে দিয়ে দেবো ওই 4 চামচ মতো টক দই। তো টক দইটা হচ্ছে অপশনাল, তোমরা হচ্ছে দুধ দিয়েও খেতে পারো, কিন্তু দুধ দিয়ে আমি খাই না, খুব একটা ভালো লাগে না বলে, তাই জন্য আমি টক দই দিয়ে খাই। অনেকে এর মধ্যে আবার কলা দেয়, পিনাট বাটার দেয়, খেজুর দেয়, বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস দেয়। তো আমি অতটা রিচভাবে খেতে ভালোবাসি না, তাই আমি একদম সিম্পলভাবে বানাই। টক দইয়ের পরে একটুখানি জল দিয়ে দিই, যাতে ভালো করে হচ্ছে ব্লেন্ড হয়ে যায়। তো দেখো এই যে আমার স্মুদি রেডি হয়ে গেছে। এরপরে আমি একটু আখরোট দিই, কারণ যত ড্রাই ফ্রুটস আছে তার মধ্যে আমার কিন্তু আখরোট আর কাজুটা খেতেই বেশি ভালো লাগে। তো সকালবেলা কাজুটা খেলে না একটু আমার গ্যাস হয়ে যায়, ওই জন্য আমি কাজুটা স্কিপ করি, আখরোটটা দিই আর বিভিন্ন সিডস দিই। তো আমার স্মুদি তো রেডি হয়ে গেছে। এই যে স্মুদি নিয়ে বসে পড়েছি, ওদের টিফিন টিফিন করে সুইটিকে খাই দিলাম, সেটাও দেখতেই পেলে। এইসব করতে করতেই আধ ঘন্টা 1 ঘন্টা সময় চলে যায় আমার, তারপরে হচ্ছে আমি খেতে বসি। তো যাই হোক টিফিনটা আগে করে নিই। আজকে বাড়িতে এনেছে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, আর পিঠের যে এই যে শীটটা কালো কালো, এইটা এবার ছাড়াবো। তো অনেকটাই চিংড়ি এনেছে, ভেবেছি লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ বাটাটা করব। আগে একদিন করেছিলাম, বেশ ভালো হয়েছিল, আজকে ভেবেছি আরেকবার করব। এই যে আমার ব্যালকনিতে হয়েছে হচ্ছে লাউ গাছ, দেখে নাও। এই যে মাচা করে দিয়েছি এখানটাতে, আর সুন্দর দেখো এরকম হচ্ছে তোমার লাউ গাছটা হয়েছে। পাতার সাইজ দেখো কত বড় বড় পাতার সাইজ, আর এগুলো ছোট ছোট বেরিয়েছে। ঠিক আছে, ডাল কেটে দেওয়ার পরে না এখানে আরো বেরিয়েছে, আমি এগুলো জড়িয়ে জড়িয়ে রেখেছি। এই যে নিচে রয়েছে, নিচেও কিন্তু ডাল রয়েছে। তো এখান থেকে আমি এখন পাতাটা কেটে নেব, ওই তোমার চিংড়ি দিয়ে বাটা করব বলে। তো ভালোই হয়েছে তাই না? মানে বাড়িতে যদি এরকম গাছ থাকে তাহলে নিজের গাছ থেকে আর কি যখন ইচ্ছা লাউ পাতা কেটে, কুমড়ো পাতা কেটে তোমার খাওয়া যায়। এখানে হচ্ছে কুমড়ো শাক, মানে লাউ শাক, আর ওইদিকে রয়েছে কুমড়ো শাক। কুমড়ো শাকটা পরে দেখাবো। তো লাউ শাকটা আমি কেটে নিই। এই পাতাগুলো কাটলে একটা কি হবে, পাতাগুলো কাটলে আবার নতুন করে কিন্তু ডাল বেরোবে। দেখো পাতাগুলো এখান থেকে কেটে নেব। আগেও একদিন কিন্তু কেটে খেয়েছিলাম, এটা হচ্ছে সেকেন্ড দিন, মানে সেকেন্ড বার আর কি কেটে খাচ্ছি। দেখো পাতার সাইজ দেখো কত বড় বড় পাতা, তাও আবার টবে হয়েছে। নিজের বাড়িতে এরকম লাউ গাছ থাকলে কিন্তু খুব সুবিধা, যখন যেটা ইচ্ছে কিন্তু এই টাটকা সবজি কেটে খাওয়া যায়, যেটা কিন্তু হচ্ছে বাজারে গিয়ে সবসময় আনা হয় না। তো বাড়িতে ওই জন্য আমি গাছ লাগিয়েছি, যাতে আমি টাটকা সবজিটা যখন ইচ্ছা তখন খেতে পারি। এই দেখো লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ বাটাটা করেছি, করার সময় আর দেখাতে পারিনি, তো বাটার পরে দেখাচ্ছি। এই যে মিক্সির মধ্যেই রয়েছে, এর মধ্যে রয়েছে কালো জিরে,
কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন দিয়ে এটা বেটেছি। দারুণ খেতে লাগে, তোমরা অবশ্যই একবার ট্রাই করো, খুব ভালো লাগবে খেতে। আর আজকে কী কী মেনু হয়েছে একবার দেখে নাও। এখানে রয়েছে হচ্ছে ইঁচড়, তারপরে হচ্ছে এখানে ঝিঙে পোস্ত, ডাল, চিকেন ছিল কালকের, আমের চাটনি আর হচ্ছে লাউ পোস্ত। এটাই ছিল আজকে দুপুরের মেনু। আর ছিল হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, এখন ওই 4:30 মতো বাজে। দেখো চারিদিকে মেঘ করে গেছে, হাওয়াও দিচ্ছে, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো ওই জন্য ছাদে এসেছি জামা কাপড় তুলবো বলে। জামা কাপড় তুলে রেখেছি, ওখানে দেখাচ্ছি। দেখো জামা কাপড়গুলো তুলে এখানে রাখলাম আগে, কারণ ভিডিও করতে করতে এত জোর হাওয়া দিচ্ছে যে উড়ে চলে যাবে। ওই জন্য আমি খুলে আগে রাখলাম, তারপরেই ভিডিওটা শুরু করেছি। দেখো মেঘ করে গেছে আকাশে, একদম মেঘ করে রয়েছে, মেঘ ডাকছে আর প্রচুর হাওয়া দিচ্ছে, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর অনেক দিন পর ছাদে উঠলাম, বেশ ভালো লাগছে। আমাদের ব্যালকনি থেকে তো হাওয়া পাওয়াই যায়, কিন্তু ছাদে উঠলে, ঝড়ের সময় যদি ছাদে ওঠো, তখন মনে হবে যে একদম তুলপাড় হচ্ছে, এত হাওয়া দেয়। তো ভীষণ ভালো লাগে সেই সময়টা, যখন প্রচুর বৃষ্টি হয়, হাওয়া দেয়, খুব ভালো লাগে। পুরো মনে হবে তোলপাড় হচ্ছে চারিদিক, আর গাছগুলো একদম হেলে দুলে যায়, এত ভালো লাগে সেই সময় দেখতে, মানে দেখার মতো। পুরো ওইসব সাইডগুলো একদম কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। দেখো ফোনে হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, ওই দিকে পুরো অন্ধকার, মানে কালো হয়ে গেছে। এক্ষুনি বৃষ্টি নামবে, আর বৃষ্টি নামলে না বেশ ভালো লাগে আমার। মানে বৃষ্টিতে মানে যারা অফিসে যায় তাদের জন্য খুব একটা ভালো লাগবে না ওয়েদার, কিন্তু আমার হচ্ছে বেশ ভালোই লাগে বৃষ্টির সময়টা। বাড়িতে ঝমঝম করে বৃষ্টি হবে, কারেন্ট চলে যাবে, আর বসে হচ্ছে ভূতের গল্প শুনবো, বেশ সুন্দর লাগে। তোমাদেরও কি ভালো লাগে জানিও তো। দেখো বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে। কি সুন্দর ওয়েদারটা, বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে ওয়েদারটা। তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো বৃষ্টি পড়ছে, পুরো আকাশ কালো হয়ে গেছে, ওই দিকটা শুধু একবার দেখো, পুরো কালো আকাশ। আর এখানে ওদের কাঁঠাল গাছটা ভেঙে গেছে, দেখো কাঁঠাল গাছটা ভেঙে গেছে, ওই জন্য এখানটা ফাঁকা হয়ে গেছে। তো এত ভালো লাগছে দেখতে, মানে বলার মতো না। আর এই বৃষ্টির মধ্যে আমি বানিয়ে নিয়েছি দেখো লিকার চা, আর এখানে রয়েছে প্রজাপতি বিস্কুট। প্রজাপতি বিস্কুট খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তা যেহেতু বৃষ্টি পড়ছে, ওই জন্য হচ্ছে চা বানিয়েছি, লিকার চা। আমি যেহেতু দুধ চা খাই না, তো লিকার চাই খাই, তাও খুব কম, মাঝে সাঝে। তো আজকে ওয়েদারটা এত ভালো রয়েছে বলে একটু চা বানালাম, আর সাথে রয়েছে এই যে প্রজাপতি বিস্কুট। এবার এই চাটা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে মানে চাটা খাবো আর কি। চাটা দিয়ে প্রজাপতি বিস্কুটটা খাবো, একদম বৃষ্টিটা উপভোগ করতে করতে। জাস্ট দারুণ দারুণ, বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে। আজকে বিকেল থেকেই বৃষ্টি হচ্ছিল, সেটা তো দেখতেই পেলে। তো সন্ধেবেলায় হচ্ছে কিছু কাজকর্ম সেরে নিয়ে এখন বসেছি বিরিয়ানি বানাতে। অনেক দিন পর বিরিয়ানি বানাচ্ছি, তো খুব খেতে ইচ্ছা করছিল। সন্ধেবেলা হঠাৎ করেই বিরিয়ানি খাওয়ার ক্রেভিং উঠলো, তো ভাবলাম বাড়িতে এখন সব কিছু আছেই, তাহলে বানিয়ে নিই। তো চলো কি কি হয়েছে সেটা একবার দেখাই। এখানে দেখো বেরেস্তাটা হচ্ছে, এখানে চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, আর ওখানে আলুটা সেদ্ধ করে নিয়েছি, রাইসটাও হয়ে গেছে। এবার বেরেস্তাটা হয়ে গেলেই তোমার হচ্ছে এই চালের স্তরগুলো দিয়ে আর স্টিম করে নিলেই কিন্তু বিরিয়ানি রেডি হয়ে যাবে। বিরিয়ানি তো আমার রেডি হয়ে গেছে, চলো এবার রাতের ডিনারটা সেরে নিই। তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দেবে। তাহলে চলো টাটা বাই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।